শুভেচ্ছা। দূরপাঠের নিয়মিত আয়োজন শিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের হাতে আজকে একটি নতুন বিষয় আছে। আমাদের এবারের কোর্স প্যাটার্ন মেকিং এবং আমাদের আজকের বিষয় চুড়িদার সালোয়ার। অতিথি আছেন মিজানুর রহমান, ডিজাইনার, অহনা টেক্সটাইল। ভাইয়া, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? সালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। ভাই, আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্ন মেকিং আমরা আজকে শিখবো, তো আমাদের আজকে কি কি লাগছে? প্যাটার্ন মেকিং এর মূল জিনিস যেটা সেটা হচ্ছে পেপার, কয়েক ধরনের স্কেল, মেজারমেন্ট টেপ, সিজার, আর মার্কার বা সাইন পেন বা পেন্সিল। আমরা সাধারণত হচ্ছে পেন্সিল দিয়েই প্যাটার্নটা করে থাকি, কারণ ওটা যদি কোনো কারেকশন প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে রাবার দিয়ে আবার ওটা মুছে নিয়ে কারেকশনটা করতে পারি। তো এখানে হচ্ছে এর আগে যেটা ডিমান্ড ছিল, এর আগে আমি একবার এসেছি এখানে প্যাটার্ন নিয়ে কাজ করছি, তো তখন একটা ডিমান্ড ছিল যে হচ্ছে আমরা পেন্সিলের কালিটা খুব একটা দেখা যায় না দূর থেকে, আমরা যেন মার্কার কলমটা ব্যবহার করি। তো এই জন্য আমরা মার্কার কলমটাই নিয়ে আসছি এখানে। আর এটার এই জিনিসগুলোর সাথে আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে মেজারমেন্ট, যে পরিমাপ। আমরা যে পোশাকটা তৈরি করব ওই পোশাকটার পরিমাপ লাগবে, আর পরিমাপ সাথে কিছু সূত্র ব্যবহার করলে আমাদের পারফেক্ট আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা পরিমাপগুলো রাখছি, পরিমাপের সাথে সাথে সূত্রগুলো লেখা আছে। আমরা কাজ করব একটা একটা করে সূত্র কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা এখানে দেখাবো। অবশ্যই। তো আমাদের আজকের কাজে আমরা চলে যাই। প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের পরিমাপ কী কী আছে সেটা আগে দেখে নিই। আমাদের পরিমাপ আছে হচ্ছে লম্বা আছে 40, হিপ আছে 44, মুহুরি আছে 10, আর হাই আছে 14। এই 4টা মেজারমেন্ট ব্যবহার করে কিছু সূত্রের মাধ্যমে আমাদের আজকের প্যাটার্নটা তৈরি হবে। তো এখানে আমাদের পেপারটাকে আমরা হচ্ছে আগে ভাঁজ দিয়ে নিই। চুড়িদারের ক্ষেত্রে অবশ্যই এটাকে বাস কাটে তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা কোনা করে এটা ভাঁজ করে নিব। আমরা নর্মালি প্যাটার্ন তৈরি করতে গেলে আমরা মাঝখান বরাবর ভাঁজ করে নিই, হরিজন্টাল লাইনে বা ভার্টিক্যাল লাইনে যে কোনোভাবে আমরা ভাঁজ করে নিচ্ছি। কিন্তু আজকের যে প্যাটার্নটা তৈরি করব আমরা, এই প্যাটার্নটা তৈরি করতে গিয়ে আমাদের এটা বায়াস কাট বা কোনাকুনি যে ভাঁজটা আছে এই ভাঁজে আমাদের যেতে হবে। আমরা এইভাবে ঠিক একটা কোনা ধরে এভাবে আমরা ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে এটাই হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। এই ভার্টিক্যাল লাইন ধরেই আমাদের কাজ শুরু করি। আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে আমরা উপর থেকে শুরু করি আমাদের মেজারমেন্টগুলো অ্যাপ্লাই করি অন্যান্য পোশাকের ক্ষেত্রে। কিন্তু চুড়িদারের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে মুহুরি থেকে শুরু করব, নিচ থেকে উপর দিকে যাব। তো প্রথম কাজ হচ্ছে আমার মুহুরি, যেহেতু আমরা নিচ থেকে কাজটা শুরু করছি। তো মুহুরি এখানে কত আছে, পরিমাপ দেওয়া আছে 10। এখানে সূত্র কি বলছে, সূত্র বলছে মুহুরি হবে মুহুরির অর্ধেক প্লাস হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি। আমরা এখানে হাফ ইঞ্চিও নিতে পারি অথবা 1 ইঞ্চিও নিতে পারি। মুহুরির মূল মাপের অর্ধেকের সাথে এটা প্লাস করতে পারব। মূল মাপ 10, 10-এর অর্ধেক হচ্ছে 5, 5-এর সাথে আমরা 1 ইঞ্চি যোগ করব। 1 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে 6। 6 হচ্ছে আমরা এখান থেকে এটা মেপে ঠিক এই বরাবর একটা মার্ক করে নিচ্ছি। মার্ক করে স্কেল দিয়ে সোজা একটা লাইন টানছি। এখন অনেকেই বলে যে চুড়িদার পায়জামা করলে এই কর্নারটা উঠে যায়। এই উঠে যাওয়ার সমস্যাটা হচ্ছে যে এটা যেহেতু বায়াস কাটে আছে, এটা যখন আমরা লম্বা করে সেলাই করি তখন এটা টান টান হইলে এই মাথাটা এমনি উঠে যায়। এই জন্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা 1 ইঞ্চিতে আরেকটা মার্ক করব। মার্ক করে একটু কার্ভ করে আমরা এটা প্লাস করে রাখবো। তাহলে হবে কি এই মাথাটা উঠে আসবে না আর মেজারমেন্টও শর্ট হবে না।
এরপরে চলে যাব আমরা আমাদের লম্বার মাপ। লম্বার মাপ এখানে দেওয়া আছে 40। এখানে সূত্র কি বলছে? সূত্র বলছে লম্বা সমান +2 ইঞ্চি +1 ইঞ্চি +10 বা 12 ইঞ্চি বা তার থেকেও বেশি হতে পারে। এখানে লম্বা মূল মাপ হচ্ছে 40। 40-এর সাথে আমরা 2 ইঞ্চি যোগ করছি। 2 ইঞ্চি কেন যোগ করছি? এই 2 ইঞ্চি রাবার বা ফিতার ঘরের জন্য আমরা 2 ইঞ্চি যোগ করছি। রাবার বা ফিতার ঘর 2 ইঞ্চি যোগ করলে হচ্ছে 42। নিচের দিকে আমার যে হেম করতে হবে মুহুরির কাছে, তার জন্য আমাদের লাগবে 1 ইঞ্চি, হলো কত? 43। এর সাথে আরও 10 বা 12 ইঞ্চি আমরা যোগ করতে বলছি। আমরা পায়ের দিকে চুড়িদার সালোয়ার পরার পরে পায়ের দিকে বেশ অনেকগুলো কুচি পড়ে থাকে, যেটাকে আমরা চুড়ি বলি। জি, এটার জন্য আমাদের এক্সট্রা কাপড় নিয়ে নিতে হচ্ছে। আচ্ছা, তো এটার জন্য আমরা এখানে এক্ষেত্রে আমরা কতটুকু কাপড় নিচ্ছি? কমপক্ষে 10 ইঞ্চি না নিলে এটা বোঝা যায় না। আমরা চাইলে আরো বেশিও নিতে পারি। তো আজকে আমরা 10 ইঞ্চি নিয়ে কাজ করব। তাহলে আমাদের ছিল কত? 43, আর সাথে যোগ করলাম আরো 10 ইঞ্চি, তাহলে আমাদের হচ্ছে 53। 53 দেখেন, এইভাবে যদি আমরা ধরি, এখান থেকে 53 পর্যন্ত আসতে গেলে হ্যাঁ অনেকখানি এখানে বের হয়ে আসছে। আমরা এইভাবে পরিমাপ করব। এই জায়গাটুকু যে নাই, এটা আমরা এখানে কত আছে? 17 একটা মার্ক করে রাখলাম। সর্বোচ্চ যেটা সেটা আমরা মার্ক করে রাখলাম 17। আমরা 16তেও একটা মার্ক করে রাখতে পারি, আমাদের হাইয়ের মাপটা আমরা পেয়ে যাব। এখন এইখান থেকে এই অংশটুকু আমরা সাইড থেকে যেগুলো বের হবে ওটা নিয়ে এসে এখানে জয়েন্ট দিয়ে নেব। আচ্ছা, কারণ চুড়িদারটা কখনোই আমরা এভাবে 2 হাত বহরের কাপড়ে বা হচ্ছে 2.5 হাত বহরের কাপড়ে আমাদের একবারে আসে না। এটা যদি আমরা 3 হাত বা 3.5 হাত বহরের কাপড় কিনি, সেই ক্ষেত্রে আমাদের এটা আসবে। তো আমাদের এখানে হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা আড়াআড়ি করে নিব। আড়াআড়ি না, কোনাকুনি। কোনাকুনি। জি জি। আমরা এইখান থেকে ঠিক এইভাবে আমরা 16তে একটা মাপ নিছি আর 17তে আরেকটা মাপ, 2টা মাপ নিয়ে রাখছি। আমাদের 16-র মাপটা কেন নিছি সেটা একটু বলি। এখানে বলছে হাই হবে 14। 14-র সাথে সূত্র কি বলছে? হাই হবে হাইয়ের সমান +2 ইঞ্চি। তো আমাদের হাই ছিল 14, তার সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 16। এই 16 এইখানে আমরা মার্ক করছি, আর এইখানে এটা 17 মার্ক করছিলাম আমার সর্বোচ্চ যেটা আছে সেটা দেখানোর জন্য। 16 ধরেই যদি আমরা কাজটা করি, তাহলে এখান থেকে আমরা হাইয়ের একটা লাইন পেয়ে যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে একটু এই পাশে চলে আসব। এখন আমরা হাই লাইন যেহেতু পেয়ে গেছি, হাই লাইনে আমাদের হিপের মাপটা আসবে। হিপ হচ্ছে কত? হিপ বলছে হচ্ছে 44। হিপের সূত্র কি বলছে? হিপ হবে হিপের 4/1 প্লাস হাফ ইঞ্চি। তো হাফ ইঞ্চি 4/1 প্লাস হাফ ইঞ্চি। হিপ বলছে কত? 44। 44-এর সাথে কত যোগ করতে হবে? হাফ ইঞ্চি। 44 না, সরি, 4/1। 1 হলে হচ্ছে 11। 11-র সাথে যোগ করতে হচ্ছে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি যোগ করলে 11.5। 11.5-র পরে আমাদের হাইয়ের একটা কার্ভ করা হয়। এই কার্ভ আমরা 1.5 থেকে 2 ইঞ্চি করে থাকি। এটা বড়দের যেহেতু, আর একটু টাইট, চুড়িদার সালোয়ারটা একটু টাইট থাকে, এত লুজ থাকে না। তো এই জন্য আমরা 2 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। এখানে একটা 11.5-তে একটা মার্ক করলাম, আর একটা ওর পরে আরও 2 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এখন এই অংশটুকু আমরা এভাবে পাচ্ছি। এটা এইখান থেকে উঠিয়ে নিই ঠিক বরাবর। যদি কারো সমস্যা হয় যে এখান থেকে আমি কিভাবে উঠাবো, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। এটা লাইন বরাবর ধরে এখান থেকে ঠিক কত 11.5-তে একটা মার্ক করে নিতে পারেন। এক্ষেত্রে লাইনটা সোজা হবে। আমরা এটা উপরে উঠিয়ে নিলাম। এখন কর্নার থেকে, ঠিক কর্নার থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা মার্ক করছি কার্ভ করার জন্য। এইখানে আমাদের এই ফ্রেঞ্চ কার্ভটা ব্যবহার করতে হবে। ফ্রেঞ্চ কার্ভটা ব্যবহার করে আমাদের এই 3টা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এইখানে আমরা একটু উপরে আরেকটা পয়েন্ট দিলাম। এই 3টা পয়েন্ট মিলিয়ে আমাদের এটা কার্ভ করতে হবে। ঠিক স্কেলের
3টা পয়েন্ট যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা সরিয়ে নিব যেন মাপটা আমাদের ঠিকঠাক মতো আসে। এটা এটা এখন আমরা বলছিলাম আজকে যে আমাদের এই পাশের কাজটা আগে শেষ করব, পরে আমরা উপর দিকে যাব। এই পর্যন্ত যখন শেষ করছি এখন আমরা এখানকার মাপগুলো পেয়ে যাব। আচ্ছা, আমরা কি বলছিলাম যে এখানে আমাদের হচ্ছে নিচে এই যে ভাঁজগুলো পড়বে, চুড়ি বা ভাঁজ যেটা আমরা বলছি, কুচিটা, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমরা কত নিয়েছিলাম? 10 ইঞ্চি। আমরা কি করব, ঠিক এইখান থেকে যেটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি আমরা অতিরিক্ত নিয়েছিলাম সেলাইয়ের জন্য, নিচের হেমের জন্যে, সেই অংশটা বাদ দিয়ে তার উপরে যে দাগটা দেওয়া আছে, যে মার্কটা করা আছে, এই মার্কটা ঠিক উপরে আমাদের 10 ইঞ্চি তার একটা মার্ক করব। দশ ইঞ্চিতে মার্কটা করে আমাদের এইখান থেকে এখানে কত ছিল? 6 ইঞ্চি। আমাদের এখান থেকে এটা হবে 1/2 ইঞ্চি বাড়িয়ে 6.5। এইখানে যে মাপটা থাকবে তার তুলনায় এখানে 1/2 ইঞ্চি বেড়ে যাবে। আচ্ছা, এই 1/2 ইঞ্চি বেড়ে না গেলে আমাদের এই যে এখান থেকে যে শেপটা আসবে এটা হচ্ছে আমরা মেলাতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, যদি আমরা এটা মেলাই 6-এই যদি আমরা মেলাতাম তাহলে যেটা সমস্যা হতো সেটা হচ্ছে এখান থেকে এসে এইখান থেকে একটা কোণা হয়ে যেত, কোণা হয়ে এটা সোজা হয়ে যেত। এই কোণাটা আমরা যখন একটা পোশাক তৈরি করি তখন হচ্ছে খেয়াল রাখি যে মানুষের দৈহিক গঠনের উপরে নির্ভর করে ওই পোশাকটার শেপ কেমন হবে। তা আমাদের শরীরের কোথাও এরকম কোণা নাই, এই কারণে আমরা পোশাকের কোথাও এরকম কোণা থাকবে না, স্মুথলি কার্ভ লাইনগুলো থাকবে। আচ্ছা, আমরা এখান থেকে এটা জয়েন করছি। এবার আস্তে করে এখান থেকে স্কেলটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে একটু উপর থেকেই শুরু করব। এইটা তাহলে যেটা হলো সেটা হচ্ছে এইখান থেকে এটা কোনো কোণা মার্ক হলো না। এখন এই পর্যন্ত আছে, এখন আমার এই অংশটুকু পেতে হবে। এই অংশটুকু পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটা এখন এখানে আর প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে এটাকে আমরা কেটে আলাদা করে ফেলতে পারি। আচ্ছা। এই অংশটুকু তো আমরা উপরের অংশটুকুতে ব্যবহার করব। জি জি জি। আচ্ছা, এখানে আমাদের একটা পোশাকের প্যাটার্ন তৈরি বা কাপড় কাটতে গিয়ে সবসময় খেয়াল রাখতে হয় যে আমাদের কোনো ওয়েস্টেজ যেন না হয়, কারণ বিজনেসের ক্ষেত্রে তো অবশ্যই এগুলো হিসাব করতে হয়। আমরা যখন ঘরে একটা পোশাক তৈরি করছি তখন হয়তো এত কিছু চিন্তা করছি না, কিন্তু যখন ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা কাজ শুরু করব তখন আমাদের অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, যে একটা পোশাক তৈরি করতে গেলে যত কম ম্যাটেরিয়াল ওখানে ইউজ হবে তত কস্টিংটা আমার কমে আসে আর প্রফিটটাও তখন বাড়িয়ে নেওয়া যায়। আচ্ছা, তো আমরা এটা এখন কাটবো। এটা আমরা কেটে নিচ্ছি, কেটে তারপর এই জায়গাটা ওখানে আমরা জয়েন করে বাকি কাজটা আবার শেষ করব। প্যাটার্ন তৈরিতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ একটা প্যাটার্নের উপরে নির্ভর করে আমাদের প্রোডাকশন। কোনোভাবে যদি একটা প্যাটার্ন ভুল হয়ে যায়, ওইটা দিয়ে যদি আমরা 100 পিস প্রোডাক্ট রেডি করি তাহলে আমাদের কি 100 পিসই নষ্ট হবে। এই জন্য অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। এটা তো আমরা শেখার জন্য হচ্ছে পেপারের উপরে আমরা শেখাচ্ছি। আমরা যখন কাপড়ের উপর করব তখন তো কাপড়ের উপরই এইভাবে মাপঝোপ করেই কেটে নিতে হবে। প্যাটার্নটার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা প্যাটার্ন তৈরি করে একটা ড্রেস তৈরি করা হয়। ওই প্যাটার্নের ওই ড্রেসটা আবার একজনকে পরিয়ে দেখা হয় যে ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা নেই, যদি থাকে সেক্ষেত্রে আবার কারেকশন করা হয় প্যাটার্ন।
আর একটা প্যাটার্ন অনেকগুলো লেয়ার, কাপড়ের লেয়ারের উপরে একটা প্যাটার্ন বসে আমরা মার্ক করে তারপর সেই মার্কটা ধরে আমরা কাটি, পরে কাপড়ে গিয়ে আর কোনো মেজারমেন্ট অ্যাপ্লাই করা লাগে না। আচ্ছা, এ পর্যন্ত আমাদের শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই প্যাটার্নটা এই জায়গাটায় জয়েন্টটা দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে আমাদের এটা যাচ্ছে কিনা। মাপ দিয়ে দেখতে হবে যে আমাদের যে পাশেরটা ফেলনা অংশটুকু আছে সেটার সাথে হবে মাপ কিনা। হচ্ছে হ্যাঁ, কিনা। এটা যদি না হয় সেক্ষেত্রে আরেকটু উপরে নিয়ে আসতে হবে, কারণ আমার এটা প্রয়োজন। এটা হলে হয়ে যাবে। এখন আমরা এটাকে সরিয়ে একটা টেপ অথবা আঠা ইউজ করতে পারি। এই ক্ষেত্রে আমরা কি করছি? আমরা একটা টেপ অথবা আটা দিয়ে এই জয়েন্টটা দিয়ে নিব। জয়েন্টটা দিয়ে নিলে আমাদের উপরের যে অংশটুকু খালি রয়ে গেছে সেটুকু আমরা পেয়ে যাব। আচ্ছা, প্যাটার্নটা তৈরি করার জন্য তো আমরা বাসায় প্র্যাকটিস করার জন্য এই কাগজের পরিবর্তে আমরা হচ্ছে পেপারও নিতে পারি। ঘরের জন্য প্রথম পর্যায়ে হচ্ছে পেপারটাই আমরা ব্যবহার করতে পারি। আমি যেটা করতাম যে নিউজ পেপার ব্যবহার করতাম, ক্যালেন্ডারের পেজগুলো ব্যবহার করতাম। এখনো পর্যন্ত ঘরে আমি নিজেও ব্যবহার করি। আচ্ছা, যখন প্রয়োজন হচ্ছে হাতের কাছে একটা ক্যালেন্ডার আছে, ওটা কেটেই হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে কি সব সময় হচ্ছে আমরা প্রথমেই প্যাটার্ন তৈরি করে তারপর হচ্ছে কাপড়টা কেটে নিব, নাকি হচ্ছে আমরা যদি ফ্রি হ্যান্ডে করি তাহলে কাপড়ের উপরই সরাসরি করতে পারবো? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি আমার ফুফাতো বোনকে দেখছি যে উনি ক্যালেন্ডারের একটা পেজ দিয়ে ওনার একটা পোশাকের প্যাটার্ন তৈরি করে রাখছে। উনি বারবার ওটা ফেলে ফেলেই কাজ করছে। তো প্যাটার্নটা ওনার বারবারই কাজে লাগছে যত্ন করে রাখার কারণে। তো এটা যদি হচ্ছে করে রাখা হয় তাহলে সে যদি ব্যবসায়িক উদ্দেশ্য নাও থাকে তাও ঘরে সে বারবার ওই প্যাটার্নটা ফেলেই ওই পোশাকটা তৈরি করতে পারবে। তাহলে দেখা যায় আর ঝামেলা করতে হচ্ছে না, বা ঝামেলা মাপ আমি ঝোপের হয়তো ঝামেলা কোনো কারণে হচ্ছে না। ভুলে গেছি, কিন্তু ওই প্যাটার্নটা যখন আমার রেডি আছে তখন আমার বারবার মেজারমেন্টও করতে হচ্ছে না। তো এটা হচ্ছে সুবিধা প্যাটার্নের। জি, আমরা এভাবে টেপ অথবা আঠা দিয়ে আমরা এভাবে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আমাদের এইখানে দেখেন কিছু অংশ খালি বাড়তি রয়ে আছে। গেছে, এই জায়গাটাও আমাদের লাগবে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে মূল আমাদের মাপ যেটা যেটা দরকার ছিল সেই মাপগুলো আমরা আগে ঠিক করে এইখানে যে অংশটুকু ফাঁকা আছে ওটা আমরা পরে আসব। আচ্ছা, আমাদের এ পাশের কাজ মোটামুটি শেষ। এখন এই পাশের কাজটা আমরা করব। এ পাশে উপরের দিকে যে কাজটা সেটা হচ্ছে আমার এখানে হাই কত বলছিল 16 ইঞ্চি আমরা নিয়েছিলাম, সেই 16 ইঞ্চিতে মার্ক করি।
16 ইঞ্চি মার্ক করার পর এটা জয়েন দিলাম। জয়েন দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা এইখান থেকে এই অংশটুকু পাচ্ছি না। হ্যাঁ, এই অংশটুকু পাচ্ছি, তার মানে আমাকে আবার জয়েন দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমাদের এই পাশ থেকে আরো এক্ষেত্রে আমরা আমাদের যে আরো অংশটুকু আছে আমরা সেখান থেকে এগুলি আমরা এখানে নিয়ে এসে জয়েন দিতে পারবো। এটা আমরা কেটে নিই। এখন এইখানে যে এটা একটু ঝামেলা হয়ে যাবে লাগানো, এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এটা বরাবর কেটে নিতে পারি। কেটে নিলে এখন আরেকটা জয়েন দিলে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। এখন আমরা মাপটা কিভাবে দিব? এটা একটার উপর একটা রেখে আমাদের লাগবে এইটুকু পর্যন্ত, তো এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। আমরা এটা ভিতরে দিয়ে দিলাম, ভিতরে দিয়ে উপর থেকে ঠিক একইভাবে আবার টেপটা দিয়ে এটা লাগিয়ে নিব। আমাদের যখন প্রথমবার হচ্ছে আমরা প্যাটার্ন করব তখন ব্রাউন পেপার ইউজ করে আমরা এটা করতে পারি, পেপার নিউজ পেপার ইউজ করে করতে পারি, বা ক্যালেন্ডারের পেজটা আমরা ব্যবহার করতে পারছি। ক্যালেন্ডারের তো পেজটা দেখা যায় যে আসলে একটু ছোট, আমরা যে পেপারটা নিয়েছি সেটা একটু বড় মাপের, তো সেই ক্ষেত্রে আসলে সমস্যা হচ্ছে না? ছোটর জন্য আমরা ছোটটা ওখানে ব্যবহার করতে পারছি। আচ্ছা, যখন বড় লাগবে তখন হচ্ছে আমরা এরকম পেপারই নিতে পারি। এরকম পেপার নিতে পারি। আর ফাইনাল প্যাটার্ন যখন আমার লাগবে, এটা তো একটা পাতলা কাগজ, এর থেকে একটু ভারী হলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে ওটা আমরা ফেলে ওটার সাইড দিয়ে আমরা দাগগুলো দিতে পারবো। আচ্ছা, যেহেতু হচ্ছে এটা পাতলা, তো প্রোডাকশন প্যাটার্নে আমার এটাতে প্রবলেম হবে। যখন হচ্ছে আমরা একটু ভারী চাচ্ছি তখন হচ্ছে দোকানে হচ্ছে মাউন্ট বোর্ড নামে আরেকটা পেপার পাওয়া যায়, একটু ভারী, ওটা দিয়ে মূলত ফাইনাল প্যাটার্নগুলো তৈরি করা হয়। সেই বোর্ডটা কি আসলে আমরা যে সাইজে নিতে চাচ্ছি সেই সাইজেই পাবো? আমাদের ব্রাউন পেপারের যে সাইজ, মাউন্ট বোর্ডটাও একই সাইজের। আচ্ছা, একই সাইজের, একটু হয়তো কম বেশি থাকতে পারে। তো আমাদের মাউন্ট বোর্ডটা নিয়েও আমরা এই একইভাবে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি, বা এটা দিয়ে প্যাটার্ন তৈরি করে আমরা মাউন্ট বোর্ডের উপরে এটা ফেলেই আমরা ফাইনাল প্যাটার্নটা তৈরি করে নিতে পারি। একটা প্যাটার্ন তৈরি করে সাথে সাথে ওটা দিয়ে প্রোডাকশন করা ঠিক না। আমার প্যাটার্ন অবশ্যই চেক করতে হবে, বিশেষ করে হচ্ছে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদের এই প্যাটার্নগুলো করে রাখলে বিভিন্ন সময় এটা। প্যাটার্নটা আসলে কিভাবে চেক করতে হয়? প্যাটার্নটা চেক করা বলতে যে আমরা এই প্যাটার্নটা দিয়ে একটা পোশাক তৈরি করব। এই পোশাকটা তৈরি করার পর একজন মানুষ এটা পরবে, পরার পরে সে দেখবে যে সে আরাম বোধ করছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। যখন কোনো সমস্যা হচ্ছে তখন সেই জায়গাটা মার্ক করে কি সমস্যা আছে সেটা খুঁজে বের করতে হবে। তারপর ওটা কারেকশন করে আরেকবার আমরা আরেকটা প্যাটার্ন তৈরি করব। এভাবে যখন আমরা একটা বা দুইটা প্যাটার্ন তৈরি করব, আমার মনে হয় এরপরে আর মানুষের খুব একটা সমস্যা হবে না ওই পোশাকগুলো হাতে চলে আসবে। আর আমরা এখন সময়ের অভাব বা যে কোনো অজুহাত দেখি এত ঝামেলা অনেক কিছু চিন্তা করে আমরা সরাসরি কাপড়ই কেটে ফেলছি। এটা হচ্ছে খুব ভুল সিদ্ধান্ত। কারণ আমরা যদি এটাকে আসলে আমরা যখন কামিজ তৈরি করছি সেক্ষেত্রেও কি এরকম প্যাটার্ন করে আমাদের করা ভালো হবে, নাকি হচ্ছে শুধু কাপড় পরলেই সুবিধা? প্যাটার্নটা থাকলে হচ্ছে যে আমাদের একটা সুবিধা যে একই প্যাটার্ন একই মেজারমেন্ট বারবার নিতে হচ্ছে না, একটা প্যাটার্ন ফেলে আমরা বারবার কাজ করতে পারছি। আবার 100 পিস যখন আমরা করছি একটা মেশিনে কাপড় কাটবো, তখন কাপড়ের উপরে আমরা যখন প্যাটার্ন ফেলে মার্ক করে নিচ্ছি, মার্ক করে এখন মার্ক ধরে যখন কাটছি তখন আমার একসাথে 100 পিস হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু 100 পিস আপনি একসাথে কাটতে পারবেন না শুধু সিজার দিয়ে। আচ্ছা, এর জন্য আমাদের এই প্যাটার্নটা করে নেওয়া ভালো। আমরা ঠিক এটা বরাবর এটা কাটবো। আমরা অনেক সময় দেখা যায় রিপ্রোডাকশনে যাচ্ছে, একটা পোশাক আমাদের মার্কেটে অনেক চাহিদা রয়েছে,
হয়তো সেক্ষেত্রে বারবার তৈরি করতে জি হচ্ছে। জি বারবার তৈরি করছি, এটা হচ্ছে একটা সমস্যা। তার থেকে বড় সমস্যা হচ্ছে পরের বার আমার সাইজ বা মেজারমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা। যদি প্যাটার্ন থাকে তাহলে তো আর আমার সেই ভয় থাকলো না। আবার কিছু ডিজাইন আছে যেগুলো প্যাটার্ন ছাড়া কোনোভাবেই কাপড় কাটা সম্ভব না, কারণ কিছু ডিজাইনের এত খুঁটিনাটি থাকে যেগুলো ছোট ছোট প্যাটার্ন কেটে তারপর হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে বসিয়ে মার্ক করতে হয়। আমাদের এই অংশটুকু এখন আমাদের লাগবে। এখানেও আমাদের একইভাবে আমরা টেপ দিয়ে এটা আটকে দিচ্ছি। আমাদের যে অংশটুকু আসলে অপূর্ণ ছিল আমরা সেখানে আবার আগের মতোই কাগজ কেটে নিয়েছি। জি জি আমরা যদি একটা প্যাটার্ন না করে সরাসরি আমরা কাপড়ে চলে যেতাম, হুম হুম। তাহলে এই এতগুলো আমরা বের করে ঠিকমতো কাটতে পারতাম না। কিন্তু আমরা যখন হচ্ছে প্যাটার্নটা তৈরি করে নিচ্ছি, এই প্যাটার্নটা ফেলেই যে যে জায়গায় যতটুকু ঘাটতি ছিল আমরা প্যাটার্নের মধ্যে সব করে নিতে পারছি। প্যাটার্নটা টেপটা উঠে গেছে। টেপটা আমরা কাপড়ের ক্ষেত্র কি সেম? যেহেতু কাপড় হচ্ছে আমাদের যদি কম পড়ে সেই ক্ষেত্রে কি আমরা এভাবে জোড়া লাগিয়ে হচ্ছে নিতে পারবো? কাপড়ের জোড়া লাগানোটা হচ্ছে কঠিন। হুম হুম। কেন কঠিন? যে আপনি সেলাই না দিলে কাপড়টাকে জোড়া দিতে পারবেন না। হ্যাঁ, পিন আপ করে এটা কাজ করা যায়, কিন্তু পিন দিয়ে কাজ করলেও হচ্ছে আপনার পারফেক্ট আসে না, কোথাও আচ্ছা। হয়তো একটু কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমরা যখন হচ্ছে এটা ফেলে প্যাটার্নটা ফেলে কাপড়টা কাটবো, তখন আর আমাদের এই সমস্যাটা থাকবে না। আচ্ছা। সেক্ষেত্রে তো আমরা পর্যাপ্ত কাপড় নিয়েই হচ্ছে আমরা এটা তৈরি করব। এই যে বললাম যে কাপড়ের বহরের একটা সমস্যা থাকে। হুম হুম। কাপড়ের বহরের যে সমস্যা থাকে, এই বহরের সমস্যার কারণে আমাদের দেখা যায় যে জয়েন্টগুলো দিতে হচ্ছে। আমরা যদি 3 হাত 3.5 হাত বহরের কাপড়টা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সাইড থেকে ওয়েস্টেজ অনেক বেশি হবে। সাইড থেকে যেগুলো বের হবে ওই কাপড়টা আর আচ্ছা। আমার কাজে লাগছে না। কিন্তু আমরা যখন ছোট বহরেরটা নিয়ে কাজ করছি তখন আমাদের আর সমস্যা হচ্ছে না। আমরা এটাকে আরেকবার আটকে দিই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।